আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ায় রেডক্স বিক্রিয়া নিয়ে, মানে জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে তোমাদেরকে আলোচনা করবো। আশা করি আজকের ক্লাসের পরে তোমাদের জারণ বিজারণ নির্ণয়ে কোনো সমস্যা আর থাকবে না। শুরু করা যাক। দেখো, রেডক্স বিক্রিয়া মানে যে বিক্রিয়ায় তোমার ইলেকট্রনের আদান প্রদান ঘটে, যে বিক্রিয়া কি ঘটে, ইলেকট্রনের আদান প্রদান ঘটে, ওইটা হচ্ছে তোমার জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। এখন তুমি শর্টকাটে মনে রাখবা, জারণ মানে ইলেকট্রন ত্যাগ, বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ। জারণ মানে কি ইলেকট্রনের ত্যাগ, বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ। এবং এই জারণের আরেক নাম হচ্ছে বিজারক, বিজারণের আরেক নাম হচ্ছে জারক। তার মানে তুমি আরো সহজভাবে টেকনিকে মনে রাখতে চাও, জারণ মানে সারণ। তুমি কি মনে রাখতে পারো, জারণ মানে সারণ, বিজারণ মানে দরণ। ঠিক আছে, তো জারণ বিজারণ বোঝার আগে তোমার একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, তা হচ্ছে জারণ মান নির্ণয়। কি নির্ণয়? জারণ মান নির্ণয়। যে কোনো যৌগ হতে জারণ মান নির্ণয় করতে হবে। তাহলে জারণ মান নির্ণয় তুমি প্রথম যে জিনিসটা মাথায় রাখবা, তা হচ্ছে কোনো একটা সম্পূর্ণ যৌগের জারণ মান সমান জিরো হয়। সম্পূর্ণ যৌগের জারণ মান সমান কি হয়? জিরো হয়। তাহলে এখানে দেখো FeSO4 এ এস এর জারণ মান কত? এস মানে সালফারের জারণ মান কত? তাহলে আমি ধরে নিলাম এই সালফারের জারণ মান এক্স। কি ধরে নিলাম? সালফারের জারণ মানটা আমরা এক্স ধরে নিলাম। তাহলে এই ক্ষেত্রে এই যৌগে এই যে আয়রন, আয়রনের জারণ মান হচ্ছে +2। আয়রনের জারণ মান কত? +2। তারপরে প্লাস এই যে সালফারের জারণ মান আমরা এক্স ধরে নিলাম, প্লাস এস ধরে নিলাম। ওই অক্সিজেন, অক্সিজেন জারণ মান হচ্ছে -2। এখানে কয় অণু আছে? 4 অণু। ইকুয়াল টু কত? 0। ইকুয়াল 0 মানে সমগ্র যৌগের জারণ মান কত? 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2 + x -4 দুগুণে কত? 8 ইকুয়াল টু 0, বা x -6 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু -6, ওই পাশে গেলে কি হবে? +6। তাহলে এখানে আমি বলতে পারি সালফারের জারণ মান হচ্ছে +6। সালফারের জারণ মান কত? +6। তাহলে আমরা আরেকটি উদাহরণ করি। দেখো, এখানে বলছে CuSO4 কপার সালফেটে কপারের জারণ মান কত? কার জারণ মান কত? কপারের জারণ মান। তাহলে আমরা ধরে নেই এই কপারের জারণ মান x প্লাস SO4, এই যে একটা যৌগমূলক, এই যৌগমূলকের জারণ মান হচ্ছে -2, এবং এই সম্পূর্ণ যৌগের জারণ মান কত? ইকুয়াল টু 0। তাহলে আমি লিখতে পারি বা x প্লাস -2 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু -2 পাশে গেলে কি? +2। তাহলে এখানে কপারের জারণ মান কত? 2। আশা করি জারণ মান বের করা খুবই সহজে তোমরা বুঝতে পারছো। তাহলে এই নিয়মে তোমার জারণ মান বের করতে হবে। জারণ মান বের করতে পারলে তুমি রেডক্স বিক্রিয়া খুব সহজেই বুঝতে পারবে। তাহলে এবার আমরা রেডক্স বিক্রিয়া যাই। দেখো, এখানে একটি উদাহরণ, আয়রন প্লাস কপার সালফেট বিক্রিয়া করে এই FeSO4 এবং কি কপার উৎপন্ন করে। তার মানে এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এটা কি? একটা প্রতিস্থাপন বিক্রিয়া। আর আমরা জানি প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া একটি কি? রেডক্স বিক্রিয়া। তুমি সবসময় চিন্তা রাখবা, মাথায় রাখবা যে মুক্তমূলের জারণ মান 0। মুক্তমূলের জারণ মান কত? 0। তাহলে আয়রন এখানে কি? বিক্রিয়ক। এটা এই যে এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। এটা বিক্রিয়ক আর এটা কি? উৎপাদ। বিক্রিয়কগুলা বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এখানে বিক্রিয়কে আয়রনের জারণ মান 0, কারণ আয়রন মুক্ত অবস্থায় আছে, এবং উৎপাদে এই কপার মুক্ত অবস্থায় আছে, মানে কপারের জারণ মান কত? 0। ঠিক আছে, বিক্রিয়কে আয়রনের জারণ মান 0, কপারে মানে উৎপাদে কপারের জারণ মান কত পাইলাম? 0 পাইলাম। এবার এই যে কপার সালফেট দ্রবণে কপারের জারণ মান কত? এখানে কিন্তু তোমার SO4 এটা দর্শক আয়ন হিসেবে আছে, সালফেট আয়নটা কি হিসেবে আছে? দর্শক আয়ন হিসেবে আছে। এখানে ইলেকট্রনের আদান প্রদান করছে মূলত আয়রন এবং কপারের মাঝে। ঠিক আছে, তাহলে এই কপার সালফেট দ্রবণে কপারের জারণ মান কত? +2। কপারের জারণ মান কত? +2। আর এখানে এই FeSO4 এ এই যৌগের জারণ, আয়রনের জারণ মান, এই যে আয়রন, আয়রনের জারণ মান হচ্ছে +2। তাহলে এবার যদি আমরা জারণ মানের হিসাব করি, কি লিখতে পারি? দেখো, আয়রন ছিল কি? মাইনাস, আয়রন ছিল 0, সরি আমার এখানে যে এখানে হবে। ঠিক আছে, তাহলে আয়রন, আর এখানে কপার ছিল, এই যে কপারটা হবে এই যে এখান থেকে এই যে। ঠিক আছে, আমরা যদি একটু তীক্ষ্ণের সাহায্যে প্রকাশ করি, এটা হবে না, এটা একটু ভুল হয়ে গেছে। দেখো, আয়রনের জারণ মান কত ছিল? 0 ছিল। 0 থেকে এখানে উৎপাদে আয়রনের জারণ মান কত আসছে? +2। তার মানে জারণ মান বৃদ্ধি পাইছে। আয়রনের জারণ মান কি পাইছে? এখানে বৃদ্ধি পাইছে। ঠিক আছে, আবার কপারের জারণ মান বিক্রিয়কে ছিল +2, উৎপাদে হয়েছে 0। +2 হতে 0, তার মানে জারণ মান এখানে কি পাইছে? হ্রাস পাইছে। আর আমরা জানি জারণ মান বৃদ্ধি পেলে ইলেকট্রন ত্যাগ হয়, আর ইলেকট্রন ত্যাগ মানে কি? জারণ ঘটে। তার মানে যেহেতু এখানে আয়রনের জারণ মান 0 হতে +2 হয়েছে, তাহলে এখানে জারণ ঘটছে। আয়রনে কি ঘটছে? জারণ। এফিতে জারণ, এবং কপারের জারণ মান +2 হতে 0 হয়েছে, তার মানে এখানে বিজারণ ঘটছে। এখানে কি ঘটছে? বিজারণ ঘটে। এখানে বিজারণ ঘটে। এবার যদি আমরা জারণ বিজারণ একসাথে বিক্রিয়া করি, তাহলে জারণ অর্ধ বিক্রিয়াটা তোমাকে আগে দেখে দেবে। এখানে কার জারণ করছে? আয়রনে। সো আয়রন কি করে? 2টি ইলেকট্রন ত্যাগ করে। আয়রন কয়টি ইলেকট্রন ত্যাগ করে? 2টি ইলেকট্রন ত্যাগ করে Fe2+ উৎপন্ন করে। আবার এই ইলেকট্রন যে 2টি ত্যাগ করছে, সেই 2টি ইলেকট্রন গ্রহণ করে কি? কপার। তাহলে কপার 2+, সে কি করে? 2টি ইলেকট্রন, 2 ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হইতেছে। ঠিক আছে, তাহলে একসাথে তারপরে আমরা লিখতে পারি রেডক্স বিক্রিয়া। কি লিখতে পারি? রেডক্স বিক্রিয়া।
রেডক্স বিক্রিয়া কি লিখতে পারি এখানে, যে +2 ইলেকট্রন -2 ইলেকট্রন প্লাসে মাইনাসে কি ভ্যানিশ, তাহলে থাকতেছে কি আয়রন প্লাস Cu2 প্লাস বিক্রিয়া করে কি উৎপন্ন করে Fe2 প্লাস এবং কি প্লাস কপার উৎপন্ন করতেছে। ঠিক আছে, এখন যদি আমরা দর্শক আয়ন সালফেট আয়ন সহ এখানে অ্যাড করি তাহলে আমরা লিখতে পারি Fe প্লাস Cu2 প্লাস SO4 2 মাইনাস Fe2 প্লাস SO4 প্লাস কপার। এই যে এটা হচ্ছে আমার সম্পূর্ণ বিক্রিয়া। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া আমরা আরেকটি উদাহরণ করি তাহলে তোমাদের জন্য আরেকটু সহজ হবে। এখানে আমরা আরেকটি জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে হাজির হয়েছি। দেখো H2S প্লাস Cl2 বিক্রিয়া করে 2HCl এবং কি সালফার পরমাণু উৎপন্ন হয়। ঠিক আছে, এস উৎপন্ন হয়। তাহলে এখানে কার কার জারণ ঘটে আর কার বিজারণ ঘটে সেটি আগে আমাদের খুঁজে বের করতে হবে। তার জন্য আমাদের জারণ মান বের করতে হবে। কার মান বের করতে হবে? জারণ মান। এখানে হাইড্রোজেনের জারণ বিজারণ কোনো কিছু ঘটে না, হাইড্রোজেন এখানে দর্শক আয়ন হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে ক্লোরিনের মুক্তমূল, ক্লোরিন কি এখানে মুক্তমূল, মুক্তমূলের জারণ মান কত 0, আর এখানে মুক্তমূল হচ্ছে এস এর জারণ মান কত 0। H2S যোগে এই যে এস এর জারণ মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি জারণ মান বের করি, এস এর জারণ মান আসে -2, আর এখানে HCl এই যে Cl ক্লোরিন, এই ক্লোরিনের এখানে জারণ মান আসে কত -2 আসে, জারণ মান কত আসে -2 আসে। তাহলে এখানে কার জারণ করছে এবং কার বিজারণ করছে। দেখো সালফারের জারণ মান -2 ছিল, এখানে হয়েছে 0, তাহলে -2 হতে 0 হয়েছে, জারণ মান অবশ্যই বৃদ্ধি পাইছে। আর ক্লোরিনের ক্ষেত্রে 0 হতে -2 হয়েছে, 0 হতে কি হয়েছে -2 হয়েছে। এখানে -2 কেন আসে? আমরা তো জানি ক্লোরিন মাইনাস হয়, ক্লোরিন Cl মাইনাস হয়। -2 হওয়ার কারণে এখানে অণু কয় অণু আছে? 2 অণু। ক্লোরিন কয় অণু আছে? 2 অণু। তাহলে 2টি ইলেকট্রন এসে গ্রহণ করবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে একটু ডায়াগ্রাম আকারে নিই তাহলে সালফার থেকে কি হয়েছে, এই যে সালফার আবার ক্লোরিনের পরিবর্তন, এই দুটির মাঝে ইলেকট্রনের আদান প্রদান করছে। যেহেতু সালফারের -2 হতে 0 হয়েছে, জারণ মান বৃদ্ধি করছে, আর জারণ মান বৃদ্ধি ঘটলে এখানে কি ঘটে? জারণ ঘটে। ক্লোরিন 0 হতে -2 মানে জারণ মান হ্রাস পাচ্ছে, আর জারণ মান হ্রাস পেলে কি ঘটে? বিজারণ ঘটে। তাহলে এবার আমরা লিখতে পারি জারণ অর্ধ বিক্রিয়া। আমরা কি লিখতে পারি? জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া কি লিখতে পারি? এখানে কার জারণ ঘটছে? সালফার S- সে 2টি ইলেকট্রন ত্যাগ করে, 2টি ইলেকট্রন ত্যাগ করে এস পরমাণুতে পরিণত হয়, এবং বিজারণ অর্ধ বিক্রিয়া যদি লিখি, বিজারণ অর্ধ বিক্রিয়া কার বিজারণ করছে? ক্লোরিন Cl2, সে কি করে 2 ইলেকট্রন মানে 2টি ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাসে পরিণত হতেছে, 2Cl মাইনাসে পরিণত হচ্ছে, এখানে -1 দেবো। ঠিক আছে, 2Cl মাইনাসে পরিণত হচ্ছে। তাহলে এবার আমরা লিখতে পারি রেডক্স বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া, অথবা লিখতে পারি জারণ বিজারণ বিক্রিয়া। কি লিখতে পারি? S-2 প্লাস Cl2, এখানে +2 ইলেকট্রন -2 ইলেকট্রন ভ্যানিশ, উৎপাদে কি আসে? সালফার প্লাস 2Cl মাইনাস। এখন যদি আমরা দর্শক আয়ন সহকারে লিখি তাহলে আমরা লিখতে পারি H2S প্লাস Cl2, এখানে -2, এটা হচ্ছে 0। তাহলে উৎপন্ন হয় কি? 2 অণু HCl প্লাস একটা সালফার মাইনাস। ঠিক আছে, তাহলে এই ছিল আমার সামগ্রিক বিক্রিয়া। আশা করি তোমরা রেডক্স বিক্রিয়া নিয়ে আর কোনোদিন কোনো ঝামেলায় করবে না। ধন্যবাদ।